নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। দেখুন এই সাদা চন্দ্রমল্লিকাটা কি সুন্দর ফুটেছে, আর এখানে এই বেশ সুন্দর কী বলে এই পিটুনিয়াগুলো ফুটছে। এই দেখুন প্রত্যেকটা পিটুনিয়া। আর আরেকটা জিনিস দেখলাম, প্রত্যেকটা টবেই প্রায় অনেক পিটুনিয়ার চারা বেরিয়েছে। তো আমি আজকে ভাবছি কিছু চারা অন্য জায়গায় বসিয়ে দেব। আর আজকে দেখুন কি সুন্দর রোদটা উঠেছে, আজকে ওয়েদারটা বেশ সুন্দর, খুব একটা ঠান্ডা নেই, আছে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু সেই যে হাড় কাঁপানো ঠান্ডাটা একটু কমেছে মনে হচ্ছে। তো এখন আমি সকালবেলা চলে এসেছি, ফুল তুলে নিয়ে যাব, তুলে নিয়ে যেয়ে কিছু কাজ করব। আমি আজকে এই কটা দিন আমি কাজ করতেই পারিনি, খুব ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আজকে চলে এসেছি। আজকে বেশ ভালোই লাগছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, রোদও আছে আর হাওয়াও দিচ্ছে, এটাই ঠিক আছে। আর এই পাশে দেখুন আমার হলিওকগুলো বেড়েছে, আর ইমপ্রেশনগুলোও বেশ সুন্দরভাবে হচ্ছে। আর এই কী বলে গোলাপ গাছগুলো তে একবারে মুড়িয়ে খেয়ে গেছিলো, এই দেখুন আবার কি সুন্দর কচি 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 পাতা বেড়েছে, দেখুন আবার পাতা বেড়েছে, পাতা বেরিয়ে আবার নিশ্চয়ই আবার ফুল পাবো। এই পাশেও দেখুন, এই দেখুন গোলাপ গাছগুলো আবার কুটি কুটি করে পাতা বেরিয়ে দেখছি কুড়ি আসছে ছোট্ট ছোট্ট। তো আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম এবারে শীতে হয়তো আর পাবোই না। আর এই পাশে ডালিয়াগুলো যে 4টে হয়েছিল তার মধ্যে 3টে আমি উঠিয়ে দিয়েছি, আর এই একটা মাত্র আছে, এটা এখন একটু ঠিক আছে থাক। আর পাশে আবার কুড়ি এসেছে, আর এই ডালিয়াগুলো তুলে ডালিয়ার এই টবের মধ্যে রেখে দিচ্ছি, যাক এগুলো পচে নিয়ে এখানে সার হবে। আর এখানে ক্যালেন্ডুলাটা এই ফোটা শুরু হয়েছে, এই দেখুন এই সুন্দর একটা রং এসেছে। এবার দেখা যাক, এবার প্রত্যেকটা ক্যালেন্ডুলাতেই আমার ফুলের কুড়ি চলে এসেছে। এই পাশ এইটাও চলে এসেছে, দেখুন এখানেও চলে এসেছে, প্রত্যেকটাতেই এসেছে। আর ডায়ান্থাস যে প্রথমে লাগিয়েছিলাম তার এই একটি মাত্র চারা বেঁচে আছে, দেখা যাক এটা কি কালার বেরোয়। তাহলে এবার চলুন আমি ফুলটাকে নিয়ে যাই। ও আরেকটা কাজ করেছি, ওই জারবেরাগুলোতে আমার তো একদমই ফুল হচ্ছিল না, তো যে ফুল যেখানে কিনি চারা কিনি সেই মেয়েকে জিজ্ঞাসা করছিলাম, ও বলল যে আবার নতুন করে এটাকে নতুন মাটি চেঞ্জ করে একটু খাবার দিয়ে বসাও, মানে খাবার মানে হচ্ছে লাল পটাশ, আর এইটাতে লাল পটাশ আর একটু লাল পটাশ দিয়েছি, আর ওই এসওপি দিয়েছি, আর একটু সুফলা দিয়েছি, যেমন নার্সারির থেকে বলেছে আমি সেইভাবেই দিয়ে গেছি। আর দেখুন এখানে আমি কিছুটা কাজ করেছি, সেই সময় আমার ক্যামেরাটা ঠিক চলছিল না বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো কি কাজ করেছি চলুন একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এখন দেখছি আবার ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে, এতক্ষণ কি কারণ হয়েছিল জানি না, রেকর্ডিংই হচ্ছিল না, সেই জন্য আপনাদেরকে কাজগুলো আমি দেখাতে পারিনি। এইখানে চলুন দেখাই। এইখানে এই কী বলে যে পেয়ারা গাছটা একদমই শুকিয়ে গেছিলো, ওই পেয়ারা গাছটা দেখুন ওটাকে মানে ডাল ফাল ছাটাই টাটাই করে আমি এই নতুন ইয়েতে বসিয়ে দিয়েছি, ক্যারেটে, একটু বড় ক্যারেটে বসিয়ে দিয়েছি। এই পেয়ারা গাছটাও বসিয়েছি। এই 3টে কাজ কালকে করেছি, এইটা এই বালতির এই 3টে পেয়ারা গাছ কালকে করলাম। আর আজকে সকালে উঠে এখন এই জামরুল গাছটা করলাম, এটাকেও একটা বড় ট্রেতে আমি দিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি, জল টল দিয়ে দিয়েছি। এগুলো কোনোটাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কী আর করবো বলুন মানে মোবাইলটা এমন অবস্থা হয়ে গেছিলো। আর এখানে দেখুন ব্রোকলিগুলো বাড়া শুরু হয়েছে, আর ভিতরে দেখুন পাতাগুলো, এই দেখুন ব্রোকলি ধরা শুরু হয়েছে, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, প্রত্যেকটা ইয়েতে ব্রোকলি চলে এসেছে। এই দেখুন এটা একটু বোঝা যাচ্ছে বড় হয়েছে, এই দেখুন প্রত্যেকটাতেই এসেছে। এটাতে এখন আবার আজকে একটু গোড়াটা শুকনো শুকনো আছে দেখছি, একটু খাবার দিয়ে যাব। আর এই পাশেও ফুলকপিগুলোতে সব ফুলকপি এসে গেছে, এই দেখুন না এটাতে আসেনি, দাঁড়ান দেখাচ্ছি। আর এই পাশে বাঁধাকপিগুলো বাঁধা শুরু হয়ে গেছে,
ওলকপিগুলো এবার আস্তে আস্তে বড় হচ্ছে। আমি এবারে সবজিটা একটু দেরিতেই পাচ্ছি, কিন্তু ভালো পাচ্ছি, খারাপ না। আর এইখানে দেখুন, এখানে সাদা ফুলকপি, দেখুন সাদা ফুলকপি শুরু হয়ে গেছে, এটাই এবারে। আর বাঁধাকপিগুলো বেশ বড় হচ্ছে। আর এবার একটু গরম পড়লেই, একটু তাপমাত্রা কমলে এই মানে টমেটোগুলোতে রং ধরা শুরু হয়ে যাবে। আর ওই পাশেও বাঁধাকপিগুলো খুব সুন্দর বাড়ছে। তো এখন এইরকমই কাজ হচ্ছে। আর এখানে আরেকটা কাজ করলাম, ওই দুটো যে টবের মধ্যে, মানে এটা 12 ইঞ্চি না 14 ইঞ্চি, যাই না, 14 ইঞ্চি মনে হয়, বড়ই টব আছে। এই দুটোতে যতগুলো ওই ডালপালা ছেটেছিলাম, তারপর সবজির খোসা টোসা দিয়ে এই দুটো বেড বানিয়ে নিলাম। আমি এই দুটো বেড বানিয়ে নিয়েছি। এরপরে আর এখানে যে লাউ গাছটা আমি এটাতে লাগিয়েছিলাম, দেখুন এই লাউ গাছটা কিন্তু লতানো শুরু হয়েছে, বাড়ছে। তো এইটুকু জায়গাতে লাউ হবে কিনা সন্দেহ থাক, তবু বসিয়ে দিয়েছিলাম, কারণ সেই সময় আমার একদমই লাউ গাছ হচ্ছিল না। আর এইখানে এই লাউ গাছে দেখুন, এইখানে এই লাউটাও বড় হচ্ছে, এই লাউটাও বড় হওয়া শুরু হয়েছে। আমি এটাও বড় হচ্ছে। 3টে লাউ পড়েছে এতটুকু গাছটাতে, 3টে লাউ হবে কিনা সন্দেহ। সেজন্য আমি একটাকে পলিথিনের ব্যাগের মধ্যে ঢুকিয়েছি। এই দুটো যদি নাও হয় তো না হবে, কিন্তু মনে হচ্ছে হবে। যাই হোক। আর এখানে দেখুন কত সর্ষের ফুল হয়েছে। এবার আজকে একটু সর্ষের ফুল তুলে নিয়ে যাব বড়া খাওয়ার জন্য। আর এইখানে যে সর্ষের গাছটা ছিল, ওটা উপরে মানে তুলে দিয়েছি, সর্ষে হয়ে গেছিলো, প্রচুর সর্ষে হয়েছে। প্রচুর সর্ষে মানে একদিনের মতন আমার চলে যাবে আর কি। একদিনের সর্ষে পোস্ত দিয়ে বাটলে কিছু একটা হবে। আর এই পাশে দেখুন জুকিনিগুলো আমার বড় হওয়া শুরু হয়ে গেছে। দেখুন এইখানটা, এটা বেশ বড়ই হচ্ছে। আমি খুব খুশি। আমি নতুন বছর এবারে সবজি লাগিয়েছি, আর এতে যে হচ্ছে, আমি এটা দেখেই খুব খুশি। তাহলে আমি নিচ থেকে আসার সময় বালতিতে করে সবজি ধোয়া, তারপরে চাল ধোয়া, ভাতের ফ্যান, মাছ ধোয়া জল, এগুলো সব কালকের নিয়ে এসেছি। এই দেখুন, এটা কালকে নিয়ে এসেছি। যেসব গাছগুলোতে জল নেই, যেমন ব্রোকলিটা এখন ধরছে, তখন ওর খাওয়ার দরকার, সেই জন্যে ওই গাছটাতে, আর বাদ বাকি কিছু কিছু গাছে দিয়ে দেব। আর দেখুন আরেকটা জিনিস হচ্ছে, অনেক কিন্তু পিটুনিয়ার চারা বেরোচ্ছে। এই দেখুন এইখানে, এই দেখুন এইখানে সব জায়গায় পিটুনিয়ার চারা বেরোচ্ছে। তো আমি ভাবছি ওইখানে দুটো ট্রে খালি হয়েছে, ওইখানে পিটুনিয়ার চারাগুলোকে বসিয়ে দেব। আগে চলুন পিটুনিয়ার চারাগুলোই বসিয়ে দিই। বন্ধুরা, পিটুনিয়ার চারাটা নিয়ে চলে এসেছি। এইটা একটা আর এইটা একটা। তো দুটো বেড ভাবছিলাম, তো দুটো বেডের একটা বেডে ভালোই আছে, মানে গাছটা ঠিক আছে, সেই জন্য তুলতে একটু খারাপই লাগলো। ওটাও গেঁদা গাছই আছে, সেই জন্য একটাই নিয়ে এলাম। এই একটাতেই দুটো বসিয়ে দিই। এখনও তো শীত আছে, আর পিটুনিয়াটা অনেক দিন হয়, তো সেই জন্যই ভাবছি যে এইখানটাতে বসিয়ে দিই। বেশ সুন্দর চারাগুলো দেখুন হয়েছে। এগুলো বাগানের পিটুনিয়া হয়, বাগানে অনেক পিটুনিয়ার চারা হয়, কারণ গত বছরে যে গাছের বীজ ফিজ পড়ে, তো সেইখান থেকে অনেক চারা হয়। আর এখন দেখুন এইখানেও দুটো পিটুনিয়া চারা আছে, তবে এটাকেও আমি একটু সরিয়ে দেবো। এই সাইডে একটা, এই সাইডে একটা বসিয়ে দেব। বন্ধুরা, এখানে দুটো পিটুনিয়া চারা বসিয়ে এই ছাওয়া জায়গাটাতে রেখে দিলাম। আর এইখানেও পিটুনিয়াটা বসিয়ে একটু জল দিয়ে, এটা ঝুড়ি চাপা দিয়েছি, এটাতেও জল দিয়ে দিয়েছি। এবারে যে গেঁদা গাছটা তুলেছি, ওই গেঁদা গাছটা দিয়ে এখানে একটা ছোট্ট বেড বানিয়ে নেব, কারণ মাটিটা আছে, মাটিটাও পরিষ্কার হয়ে যাবে, আর গাছটাও কোনো কাজে লেগে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার এখানটা পুরো পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করে দিয়ে এইখানে এই একটা বেডও বানিয়ে নিলাম। আর এখানে যে আদার বেডটা সেদিনকে ছিল, উঠিয়ে দিয়েছি আদাটা, ওই ক্যারেটটাই কাজে লাগিয়েছি ওইখানে, সেই মাটিটা ঢালা আছে। এই মাটিটা এই পুরো বস্তাতে তুলে নেব। আজকে হাঁপিয়ে গেছি, আজকে অনেকটা কাজ হয়েছে, অনেকক্ষণ। আপনাদেরকে তো দেখাতে পারলাম না, সেটাই আমার খারাপ লাগছে যে কিভাবে কি করলাম। এখানে আমি জৈব সার এবং রাসায়নিক সার, 2 রকমের সার দিয়েই এইটাকে আমি করেছি।
মানে রাসায়নিক সারের মধ্যে আছে ফুরাডন আছে, আর আপনার এপসম সল্ট আছে, আর পটাশ আছে, আর আর আছে 10-26-26, আর কি বলে বোরন আর জিঙ্ক, আর তার জৈবর মধ্যে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল। এগুলোকে মিশিয়ে নিয়ে আমি খাবারটা দিয়েছি। তো আপনাদেরকে তো দেখাতে পারলাম না, সরি, কিছু মনে করবেন না। আমি এত মোবাইলের সব জানি না। আমার ছেলের টিউশনি পড়তে গেছিলো, ও টিউশনি থেকে আসার পরে তারপরে আমার আবার ঠিক করে দিল। আর আমিও ততক্ষণ বসে না থেকে ভাবলাম কাজগুলো করেই দিই। অনেকবারই তো আপনাদেরকে দেখিয়েছি, যাই হোক, খারাপ লাগলেও আর কিছু করার নেই। এখানে আমি 3টে বেড বানিয়ে নিয়েছি, আর এই বেডটাতেও একটু জল দিয়ে এখানটা পরিষ্কার করে নেব, তবে ছাদটা সুন্দর লাগবে দেখতে। এখানে দেখুন পরিষ্কার করে নেব, কি সুন্দর লাগে। আপনারা অনেকেই বলেন যে আপনার ছাদটা খুব সুন্দর পরিষ্কার, এই জন্যেই হয়, মানে কাজ করার সাথে সাথেই পরিষ্কার করে নিলে কাজটাও কমে যায় আর ছাদটাও পরিষ্কার হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমি এবারে এই জলটাকে যেসব গাছে আছে সেসব গাছে দিয়ে দিচ্ছি। যেসব গাছ একবারই শুকনো হয়ে গেছে সেইগুলোতেই দেব, কারণ এই ব্রোকলিগুলোতে এবার ফুল আসছে। এইগুলো বলেছিল হলুদ কী বলে ফুলকপি, তো আমার তো মনে হয় এগুলো ব্রোকলিরই চারা হবে। আর এখানে দেখুন আমার ওলকপিটা বেশ সুন্দর বড় হয়েছে, একদিন তুলে নিতে হবে, আজকে আর তুলব না, অন্য দিন তুলব। এবার চলুন ওই ব্রোকলির ওইখানটাতে দিয়ে দিই। ওইখানে অনেকগুলো সব গাছগুলোতেই প্রায় ব্রোকলি চলে এসেছে, সেই জন্য এইখানটা একটু ভালো করে দিয়ে দিতে হবে। এই জল বা খাবার দিতে অনেকক্ষণ লেগে যায়। আমার ওই বালতির জলটা সব জায়গায় দেওয়া হয়ে গেছে, যতগুলো মানে দেওয়া যাবে। আরও এই গাছগুলো আছে শুকনো, সেইগুলোতে জল দিয়ে দেব, কারণ সর্ষের খোল পরশু দিন দিয়েছিলাম, আজকে আর সর্ষের খোল দেবো না, এবার জল দিয়ে দেব। আর এখন আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে তাহলে ভিডিও মানে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আবার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, বাঙালিদের পুলি পিঠে, সবাই আনন্দ করে পিঠে বানান, পিঠে খান, খুব খুব ভালো থাকুন। তাহলে আমি এখন আসছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসব। ততক্ষণের জন্য টাটা।